फ्रेंड्स दिस इज राजेश वेलकम टू आरडीएन स्टाडी। सो आज के আমরা টেট 2 এবং টেট 1 পরীক্ষার জন্য চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি থেকে ইন্টেলিজেন্স টেস্ট অর্থাৎ বুদ্ধির অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রথমেই রয়েছে বুদ্ধির অভিজ্ঞতা। বুদ্ধির অভিজ্ঞতার জন্ম ফরাসি দেশে। বুদ্ধির অভিজ্ঞতার জন্ম কোথায়? মানে ফ্রান্সে, ফরাসি দেশে। উদ্ভাবক হলেন ফরাসি দেশের মনস্তত্ত্ববিদ আলফ্রেড বিনে। এবং এটা এই যে বুদ্ধির যে অভিজ্ঞতা বা ইন্টেলিজেন্স টেস্ট, এটার উদ্ভাবক হচ্ছেন আলফ্রেড বিনে। নাম কি? বিনে, BINET। ঠিক আছে। আর তিনি ছিলেন ফরাসি দেশের, মানে ফ্রান্সের। তারপর দেখুন শ্রেণী বিভাগ। বুদ্ধির অভিজ্ঞতা দুই ধরনের। তাহলে বুদ্ধির অভিজ্ঞতা কত ধরনের? দুই ধরনের। একটি হলো ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অপরটি হলো দলগত অভিজ্ঞতা। তাহলে বুদ্ধির অভিজ্ঞতা কত ধরনের? দুই ধরনের। একটি হচ্ছে ব্যক্তিগত আর একটি হচ্ছে দলগত। এখন ব্যক্তিগত কি? একটা ইন্টেলিজেন্স টেস্ট করা হয় একদম ইন্ডিভিজুয়াল, মানে একদম ব্যক্তিগত সিঙ্গেলভাবে। তো আরেকটা কি? দলগত, একটা টিমের মাধ্যমে। দেখুন ব্যক্তিগত অভিজ্ঞতা বাছনিক, অবাছনিক, পারফরম্যান্স এবং যৌথ, এই প্রকারে ব্যক্তিগত অভিজ্ঞতা হতে পারে। মানে বাচনিক মানে বারবার কথাবার্তার মাধ্যমে, অবাচনিক মানে নন বারবাল, কোনো একটা ছবি দিয়ে দিল, তারপর আপনার ইন্টেলিজেন্স টেস্ট করলো, পারফরমেন্স দেখে, তো এই বিষয়গুলো। তারপর দেখুন দলগত অভিজ্ঞতা, মানে ইন্টেলিজেন্স টেস্ট ইন্ডিভিজুয়াল না, দলগত, টিম। তাহলে এটা কিভাবে হয়? এগুলি দেখুন এখানে কীভাবে হতে পারে? বাচনিক, কথাবার্তার মাধ্যমে, অবাচনিক, পারফরমেন্স, যৌথ। তো এগুলি হচ্ছে দলগত। দলগত মানে একটা টিম। যেমন ধরুন একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে, তো ক্রিকেট ম্যাচে 11 জন থাকে, 11 জন মিলে একটা খেলা, মানে ক্রিকেট খেলাটা সম্পন্ন করে। তো যখন ইন্টেলিজেন্স টেস্ট দলগত নেওয়া হয়, তাহলে সবাইকে একসঙ্গে একইভাবে একই প্রকারে নেওয়া হয়। তারপর দেখুন বাচনিক অভিজ্ঞতার বৈশিষ্ট্য। বাচনিক মানে ভার্বাল টেস্ট। দেখুন এখানে অভিজ্ঞার্থীদের লিখতে পড়তে জানতে হয়। যেহেতু বাচনিক, তাহলে নিজেকে লিখতে জানতে হবে, পড়তে জানতে হবে। অভিজ্ঞার্থীর বিমূর্ততার পরিচয় পাওয়া যায়। এবং কিসের পরিচয় পাওয়া যায়? বিমূর্ততা। এখন বিমূর্ত কি? একটা হচ্ছে মূর্ত আর একটা বিমূর্ত। তো মূর্ত কি? যে সকল জিনিসকে আমরা টাচ করতে পারি, ফিল করতে পারি, দেখতে পারি, এগুলো হচ্ছে মূর্ত। যেমন ধরুন কম্পিউটার, মোবাইল, বই, এগুলো দেখা যায়। এখন আরও অনেক জিনিস আছে যেগুলোকে আমরা কি করতে পারি? ফিল করতে পারি, কিন্তু দেখতে পারি না, আবার টাচও করতে পারি না। যেমন আমি যদি বলি ভালোবাসা, এগুলো অ্যাবস্ট্রাক্ট। ঘৃণা, রাগ, দুঃখ, কষ্ট, এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, তোমার যে ফিলিংস, এগুলো কি? এগুলো অনুভব। তো এগুলো হচ্ছে কি? মানে বিমূর্ত। নির্ণায়ক মূল্য থাকে না। তারপরে দেখুন অবাচনিক অভিজ্ঞতার বৈশিষ্ট্য। তো অবাচনিক কি? নন ভার্বাল ইন্টেলিজেন্স টেস্টের কিছু ক্যারেক্টারিস্টিক্স। তো দেখুন 1 নম্বরে রয়েছে ভাষার জ্ঞান অপরিহার্য নয়। যে ভাষার জ্ঞান থাকতে হবে এরকম না, কারণ এটা ছবি দেখে করতে হয় বা বিভিন্ন বিষয় দেখিয়ে দেয়। শিশু। তারপর হচ্ছে অক্ষর জ্ঞানহীন এবং অন্যান্য ভাষাবিদের অভিজ্ঞতা গ্রহণের অসুবিধা হয় না। মানে ধরুন একজন শিশুও ছবি দেখে করতে পারে, যাদের অক্ষর জ্ঞান নেই, মানে যারা পড়াশোনা করেনি, তাদেরও কোনো অসুবিধা হয় না এই ইন্টেলিজেন্স টেস্ট দিতে নন ভার্বালের ক্ষেত্রে। এবং অন্য ভাষা জানে, যেমন ধরুন এখন ফ্রান্সে করা হচ্ছে, আমি ভাষাটা ফ্রান্সের জানি না, কিন্তু আমি ছবি দেখে তো আনসারটা করতে পারবো। আমি কি বুঝতে পারছি, কি দেখতে পাচ্ছি, এটা দিয়ে আমার কি আইডিয়া, এটা দিয়ে আমি কী করতে পারবো, বুদ্ধির অভিজ্ঞতা করে নিতে পারবো। তারপর দেখুন অভিজ্ঞার্থীর মূর্ত ক্ষমতার পরিচয় পাওয়া যায়। কিসের পরিচয় পাওয়া যায়? মূর্ত। মানে কোনো জিনিস ছবি দেখবে, তাহলে এটা মূর্ত না? মূর্ত মানে যে সকলগুলো দেখা যায়, ছোঁয়া যায়। নির্ণায়ক মূল্য আছে। এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব ভেরি ইম্পর্টেন্ট। কি? ভেরি ইম্পর্টেন্ট। সো এগুলো আপনারা ভালোভাবে দেখেন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। দেখুন ভার্বাল ইন্ডিভিজুয়াল টেস্ট। ভার্বাল মানে মুখে বলার মাধ্যমে, যেমন আমি এখন কথা বলছি, এটা হচ্ছে ভার্বাল। তারপর ইন্ডিভিজুয়ালস মানে ব্যক্তিগত, একজন করে টেস্টটা নেওয়া হবে, মানে বাচনিক ব্যক্তিগত অভিজ্ঞতা, যেখানে সিঙ্গেল কোনো পার্সনের টেস্ট নেওয়া হবে এবং মুখে কথা বলার মাধ্যমে। দেখুন এই যে এরকম ইন্ডিভিজুয়াল টেস্ট দিয়েছিলেন, দেখুন বিনে সাইমন 1905 খ্রিস্টাব্দে। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে আসে সব। বিনে সাইমন যে টেস্টটা, এটা হচ্ছে 1905 খ্রিস্টাব্দে। কত মনে রাখবেন? 1905। তারপর হচ্ছে গোর্ডার টেস্ট 1910। আবার দেখুন স্ট্যানফোর্ড বিনে টেস্ট 1916।
হ্যাঁ 1916। তো এইগুলো মনে রাখবেন, এই পরীক্ষার মধ্যে আসবে। নিচের কোনটি ভার্বাল ইন্ডিভিজুয়াল টেস্ট দেবে, অনেক নাম দেবে, ধরুন দিয়ে দিল পিন্টার পিটারসন, হ্যাঁ মেরিল পালমার, তারপর দিল বিনে সাইমন, তারপর দিল নান অফ দ্য অ্যাবাভ। তখন কিন্তু বিনে সাইমন আনসারটা করতে হবে, কারণ এটা হচ্ছে ভার্বাল ইন্ডিভিজুয়াল টেস্ট। তারপর দেখো নন ভার্বাল ইন্ডিভিজুয়াল টেস্ট। তাহলে এখানে কি আছে, এটা হচ্ছে নন ভার্বাল, মানে মুখে বলবে না, কথা বলবে না, ছবি দেখে বা অন্য কিছুর মাধ্যমে করবে। এবং এটাও কিন্তু ইন্ডিভিজুয়াল, এখনও কিন্তু আমরা দলের মধ্যে আসিনি, গ্রুপের মধ্যে আসিনি, মানে এটাও ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তির ক্ষেত্রে করা হবে, কিন্তু কথা না বলে, মুখে কোনো কথা ভাষার ব্যবহার করবে না। যেমন এখানে রয়েছে, যেমন ধরুন মারিল পালমার টেস্ট, এটা কি, এটা হচ্ছে নন ভার্বাল ইন্ডিভিজুয়াল টেস্ট। পিন্টার পিটারসন পারফরমেন্স স্কেল, এটাও কিন্তু নন ভার্বাল ইন্ডিভিজুয়াল টেস্ট। এটা কিন্তু বেশিরভাগ মুখস্থ রাখার বিষয়, তো আপনাদের মনে রাখতে হবে পিন্টার পিটারসন টেস্ট কি, এটা হচ্ছে নন ভার্বাল ইন্ডিভিজুয়াল টেস্ট। এগুলো কিন্তু অনেক কিছু মিলিয়ে করা হয়েছে, আপনি একটার মধ্যে পাবেন না, অনেক পরিশ্রম করতে হয়েছে এই ক্লাসটার জন্য। তারপর দেখুন দ্য মিনেসোটা প্রি স্কুল টেস্ট, কারণ আমরা কাজে বিশ্বাসী, আমরা কথাই বা ওই এটাকে কি বলবো, মানে আমরা অ্যাডভার্টাইজমেন্টে এত বিশ্বাসী না। তারপর দেখুন গুড এনাফ ড্রয়িং টেস্ট। তারপর হচ্ছে বাটিয়া ব্যাটারি, এটা হচ্ছে 1955, যেটা করেছিলেন ডক্টর চন্দ্রমোহন বাটিয়া, এটা ভারতে একজন ব্যক্তি করেছিলেন। তারপরে দেখুন ভার্বাল গ্রুপ টেস্ট। তবে তার আগে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, আরডিএন স্টাডি চ্যানেলের পক্ষ থেকে, আবার বলছি আরডিএন স্টাডি চ্যানেলের পক্ষ থেকে এসটিজিটি পরীক্ষার নোট তৈরি করা হয়েছে, যেখানে বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার, ইতিহাস, ভূগোল প্রথমে ডিপলি ডিসকাশন করা হয়েছে, তারপর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই যে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে, একদম বিস্তারিতভাবে আছে, একদম সুন্দরভাবে আছে। আপনারা চাইলে হ্যাঁ কি করতে পারেন, আপনারা নিতে পারেন। এবং কিভাবে নেবেন, ফোন করবেন 8794928503, আর একটা হচ্ছে 6009186104। যে কোনো একটি নম্বরে ফোন করে জানতে পারেন কোথায় থেকে পাবেন, কিভাবে পাবেন। নোটের দাম হচ্ছে 3500 টাকা। কত? 3500 টাকা। তো আপনারা চাইলে নিতে পারেন। আপনারা আসবেন, এসে নোটটা দেখবেন, দেখার পর দেখবেন টপিক ওয়াইজ আছে কিনা, দরকার হয় সিলেবাসটা নিয়ে আসবেন। তারপর যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু আপনারা নোটটা নিয়ে যাবেন, আর না হলে কিন্তু নোটটা নিতে লাগবে না। তো যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা নোটটা নেবেন, না হলে নোটটা আপনাদেরকে কি করতে হবে না, নিতে লাগবে না। সো এটাই হচ্ছে মেন বিষয়। তো আর তাছাড়া টেট 2 পরীক্ষার নোট তৈরি করা হচ্ছে। তো টেট 2 পরীক্ষার নোট আশা করি 20 তারিখের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো যদি 20 তারিখের মধ্যে আমি করতে পারি, আপনাদেরকে আগে দেখিয়ে দেব যে কিভাবে নোটগুলো তৈরি করা হয়েছে, টপিক ওয়াইজ আছে কিনা, সিস্টেমেটিক আছে কিনা। তো তারপর দেখুন গ্রুপ ভার্বাল টেস্ট। এখন কি বলা হচ্ছে, গ্রুপ মানে দলগত, ভার্বাল মানে কথাবার্তা বলার মাধ্যমে ভাষার প্রয়োগ করে। যেমন আমি বাংলা ভাষা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এভাবে ভাষার মাধ্যমে। তো ভার্বাল গ্রুপ টেস্ট, এখানে দুটো নাম ভেরি ইম্পর্ট্যান্ট, আপনারা মনে রাখবেন, কারণ পরীক্ষার মধ্যে আসতে পারে। দেখুন আর্মি আলফা টেস্ট 1917, হ্যাঁ এটা কে করেছিলেন, রবার্ট ইয়র্কস। তো মনে রাখবেন এটা কি, এটা হচ্ছে গ্রুপ। মনে রাখবেন প্রথম হচ্ছে গ্রুপ, কিন্তু ভার্বাল, গ্রুপের মধ্যে, যেহেতু আর্মি একটা গ্রুপের মধ্যে থাকবে, কিন্তু কথাবার্তার মাধ্যমে। তারপর হচ্ছে টার্ম অ্যান্ড গ্রুপ টেস্ট অফ মেন্টাল এবিলিটি। মনে রাখার বিষয়, মুখস্থ করার বিষয়, ভিডিওটা 3-4 বার দেখুন, স্কিপ না করে দেখুন, শুনতে শুনতে মুখস্থ হবে, পাশাপাশি শুনতে শুনতে মুখস্থ করা, এটাও কিন্তু একটা টেকনিক, 2-3 বার শুনলে কিন্তু মনে থাকবে। তারপর নন ভার্বাল গ্রুপ টেস্ট হচ্ছে, নন ভার্বাল কিন্তু গ্রুপ টেস্ট, গ্রুপ। দেখুন আর্মি মানে গ্রুপের মাধ্যমে থাকবে, কিন্তু নন ভার্বাল কথাবার্তা ছাড়া। তো আর্মি বিটা টেস্ট, রবিনস প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স, ক্যাটেল কালচার ফ্রি টেস্ট, চিকাগো নন ভার্বাল টেস্ট। তো এখন বলবেন এগুলো কেন ইংলিশে লিখেছি, সত্যি এগুলোর নাম বলি ইংলিশের, বাসাইগুলো যেটা একটু ইংলিশে দেখুন, কাজে আসবে। তবে বাংলাতে বুঝিয়ে দিচ্ছি, বাংলাতে বলছি, বাংলাতে সব কিছু রয়েছে। তারপরে দেখুন এখানে অবিজ্ঞান শ্রেণীকরণ, এটা দেখতে হবে একটু, কিন্তু শ্রেণীকরণটা দেখুন এজ স্কেল, পয়েন্ট স্কেল, এগুলোর মাধ্যমে অভিজ্ঞার শ্রেণীকরণ, মানে আমাদের যে টেস্ট, এই টেস্টের শ্রেণীকরণ হচ্ছে এজ স্কেল। হ্যাঁ, তো এজ স্কেলকে, বয়স স্কেলকে কী বলে, তার জন্য এই স্কেলই লিখেছি। তারপর হচ্ছে পয়েন্ট স্কেল। তো এই হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স টেস্ট, অর্থাৎ বুদ্ধির অভিজ্ঞা নিয়ে আলোচনা।